মোহাম্মদ আব্দুল মতিন, কৃষি সম্প্রসারণ অফিসার, মোহনপুর, রাজশাহী। আমাদের সম্মানিত মা বোনেরা উপস্থিত আছেন এবং আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মানব জীবনে প্রথম 1000 দিনের গুরুত্ব এবং এই সময়টা আমরা কোন কোন কাজগুলো অবশ্যই করব এবং কোন কাজগুলো আমরা বর্জন করব, কোন বিষয়গুলোতে আমাদের খুবই সতর্ক থাকা উচিত, খুবই সতর্ক থাকা প্রয়োজন। না হলে মা তো ভুগবেই, পাশাপাশি জন্ম নেওয়া, পৃথিবীতে আসা নতুন যে সন্তান, নতুন যে শিশু, তিনি সারাটি জীবন ধরেই ভুগবেন। তো প্রথমে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে মানব জীবনের প্রথম 1000 দিন বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি, বা এই 1000 দিন কিভাবে কোন কোন স্তরে ভাগ হচ্ছে মোট। প্রথমে আমরা চিন্তা করি যে একজন মা সাধারণত 270 থেকে 80 দিন গর্ভাবস্থায় থাকেন। অর্থাৎ প্রথমে যে তিনি গর্ভধারণ করলেন, ভ্রূণ গঠন হলো, এইখানে 3টা স্তর আছে। এটা কত সপ্তাহ সেটা পরে বলছি। তারপরে হচ্ছে আপনার সন্তান প্রসব। সন্তান প্রসবের পর 1 মাস কতটা গুরুত্বপূর্ণ, সন্তান প্রসবের পর 6 মাস সময় কতটা গুরুত্বপূর্ণ, এবং এই সময়ে শিশুকে কোন ধরনের খাবার দিতে হবে, কোন ধরনের পরিচর্যা করতে হবে, কোন ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, কোনগুলো করতে দেওয়া যাবে না। পাশাপাশি পরবর্তী যে সময় 2 বছর, তাহলে প্রথমের সময়টা আমরা যদি 1000 দিন ভাগ করি, মায়ের গর্ভে 270 বা 280 দিন। যদি 270 দিন হয়, সেক্ষেত্রে পৃথিবীতে 730 দিন। 730 আর 270 তাহলে কত হয়? 1000 দিন। এই 1000 দিন তাহলে 730 দিন। আমরা জানি বছরে কত দিন বলেন? 365 দিন। এই যে 365 আমরা যদি 2 দিয়ে গুণ দেই তাহলে কত হলো? 730। ঠিক আছে, তাহলে আমরা মোট 1000 দিন পেয়েছি তো? হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে চলে আসি 270 দিন বা 280 দিন যে সময়টা। তো আমরা কি গর্ভধারণ থেকেই বাচ্চা প্রসব, এই সময় যে 270 বা 280 দিনই পরিচর্যা করব, নাকি গর্ভধারণের যে পূর্ব, যেটিকে ইংরেজিতে বলছে প্রি কনসেপশন, ঠিক আছে, বাচ্চা যে আমরা ধারণ করছে তার পূর্বের যে সময়টা, এ সময়টাও কিন্তু নেহাত কম গুরুত্বপূর্ণ নয়, বরং অতি গুরুত্বপূর্ণ। দেখবেন অনেকের বাচ্চা ধারণ করতে পারছেন না, চেষ্টা করছেন, বিভিন্ন সময় ডাক্তারের কাছে যাচ্ছেন। এখন এই প্রবণতা কমেছে, তারপরও টোটালি উঠে যায়নি, অনেকে কবিরাজের কাছেও যান। কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন ই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি কি গুরুত্বপূর্ণ? ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড এটিও একটি ভিটামিন, ভিটামিন বি এর একটি ভাগ। ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। তো এই যে গর্ভধারণের পূর্বের সময়টা যদি নারী এবং পুরুষ, স্বামী স্ত্রী, তাদের যদি এই পুষ্টিগুণের অভাব থাকে দেহে, তাহলে তাদের সন্তান ধারণ ক্ষমতা বা সন্তান ধারণের জন্য নারীদের দেহ থেকে যে ডিম্বাণু, পুরুষের দেহ থেকে যে শুক্রাণু আসে, সেইগুলোর ফার্টিলিটি অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা, সেটি কিন্তু কম হবে অথবা থাকবে না। যার কারণেই আমাদের অনেক সময় যে আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের গর্ভধারণ হচ্ছে না, ঠিক আছে। পাশাপাশি দেখেন যে আমি যদি একটা বস্তা, 80 কেজির বস্তা নেওয়ার মতো দেহে আমার সক্ষমতা না থাকে,
আমাকে 80 কেজির একটা বস্তা দিয়ে দিলেন, বা আমি কি অবস্থায় আছি, হয়তো আমার ক্ষমতা আছে কিন্তু আমি সুস্থ আছি নাকি অসুস্থ আছি এটা বিবেচনা করলেন না, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি নাকি আমি স্বাভাবিক অবস্থায় আছি, কোনো কিছু যদি বিবেচনা না করেই আপনি আমাকে 80 কেজির একটা বস্তা দিয়ে দেন, তাহলে কি আমি ধারণ করতে পারবো, বা এটা কি যুক্তিসঙ্গত হবে? জি না। সুতরাং গর্ভধারণের চেষ্টার পূর্বেই আমার মাকে, যে মা গর্ভধারণ করবেন, নতুন যে ভ্রূণ গঠন হচ্ছে, এই যে ভ্রূণ গঠন হওয়া থেকেই যে তার দেহ থেকে খাবার নেবে, শুধু তো খাবার না, মায়ের নিজের স্বাস্থ্যের নিরাপত্তা, অর্থাৎ বিভিন্ন রোগ থেকে মা নিজেই তার স্বাস্থ্যকে রক্ষা করবে, পাশাপাশি নতুন যে ভ্রূণ গঠিত হলো এ ভ্রূণকেও স্বাস্থ্য সুরক্ষা দেবে, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে হবে। তাহলে একদিক দিয়ে হচ্ছে পুষ্টি সরবরাহ, নিজের পুষ্টি সরবরাহ, মায়ের যে বাচ্চা ভ্রূণ গঠন হলো, পৃথিবীতে বাচ্চা আসবে, 270 থেকে 280 দিন থাকবে, তার পুষ্টি সরবরাহ, মায়ের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাচ্চাকে বিভিন্ন ধরনের রোগ থেকে সুরক্ষা দেওয়া। তাহলে এই যে গর্ভধারণের পূর্বের যে সময়টা কতটা গুরুত্বপূর্ণ, এটি কিন্তু এই 1000 দিনের মধ্যে নাই, তারপরেও আমি একটু আপনাদের সামনে আলোচনা করলাম, ঠিক আছে। এরপর যখন গর্ভধারণ হলো, গর্ভধারণ কোন সময়টা হয় এটা আপনারা জানেন মা বোনেরা, তাই না? এই সময়টা থেকে প্রথম 13 থেকে 14 সপ্তাহ, 13 সপ্তাহ হতে পারে বা 14 সপ্তাহ হতে পারে, এই সময়কালটা মূলত ভ্রূণের গঠন হয়, ঠিক আছে। স্বামী স্ত্রী যখন মিলন হয়, তারপরে শুক্রাণু ডিম্বাণু ফার্টিলাইজ হয়ে গেল, ঠিক আছে, বাংলাতে এটাকে নিষেক বলে। হওয়ার পর যখন ভ্রূণ গঠন হলো, ভ্রূণ গঠিত হওয়া থেকে মানে এর ধীরে ধীরে বা ডেভেলপমেন্ট, মানে আপনার সাইজে বড় হতে থাকবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠনটা শুরু হবে এবং তারা অনুভূতি, বিভিন্ন বার্তা সে হলো ধীরে ধীরে বুঝতে শুরু করবে, গ্রহণ করতে শুরু করবে, মানে সে সচল হতে শুরু করলো। এতদিন মানে প্রথম সপ্তাহ থেকে 13তম সপ্তাহ বা 14তম সপ্তাহ তারা কিন্তু নিষ্ক্রিয়, মানে আপনার পুষ্টি নিচ্ছে, বাট তার কিন্তু অনুভূতি নাই। কিন্তু 13 বা 14তম সপ্তাহ থেকে 14তম সপ্তাহে তার ওজন বৃদ্ধি পাবে, বিভিন্ন ধরনের অঙ্গের অল্প অল্প বৃদ্ধি শুরু হবে, হার্টের গঠন শুরু হবে, ঠিক আছে। তারপরে তার যে বিভিন্ন মানে যে সংবেদনশীল হচ্ছে, মানে হচ্ছে বাহিরের পরিবেশ সম্পর্কে সে জানতে পারছে, বার্তাগুলা গ্রহণ করতে পারছে, অনুভূতি তৈরি হচ্ছে। তার মানে এই যে অনুভূতিগুলা আমরা কিভাবে নেই, আমাদের যে নার্ভাস সিস্টেম আছে বা স্নায়ুতন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্রের মাধ্যমে, মানে এইটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা যে সে পৃথিবীতে আসার পর কতটা সক্রিয় হবে, কতটা মেধা সম্পন্ন হবে, বিপদ সম্পর্কে কতটা বুঝতে পারবে, কোনো একটা বিপদে পড়লে সে তাৎক্ষণিক কি ধরনের বুদ্ধি খাটাবে। এই সময়টাতে যদি আমরা ঠিক মতো পরিচর্যাটা করতে পারি, তাহলেই সন্তান ওই সময়ে খুবই চালাক হবে, এই বার্তাগুলা সে পৃথিবীতে এসে খুব দ্রুত বুঝতে পারবে, ঠিক আছে। অনেকে দেখবেন যে একটু ধীর গতি সম্পন্ন, অনেকে আছে আপনার উচ্চ গতি সম্পন্ন, এরকম থাকে না শিশু, খুব কম কথা বলে, কেউ কেউ কোনো কোনো শিশু খুব দ্রুত কথা বলে, দ্রুত হাঁটা চলা, তাকে ইশারা করছে, তাকে বিভিন্ন ধরনের ডাক শোনাচ্ছে, শিখাচ্ছে, এগুলো সে দ্রুত বুঝতে পারে। কারণটা কি, 13 বা 14তম সপ্তাহ থেকে 28তম সপ্তাহে তার মায়ের থেকে যে পুষ্টিটা সে স্বাভাবিকভাবে পেয়েছে। আর 28তম থেকে আপনার 40তম সপ্তাহ যদি চিন্তা করি, তাহলে এই সময়টাতে আরো সাইজে বড় হবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আরো বড় হবে, বা হচ্ছে যে তার সর্বশেষ যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন সেটি হবে এবং একটা পূর্ণতা চলে আসবে। পূর্ণতা চলে আসলেই সে তখন কি হবে, পৃথিবীতে আসবে, আলোর মুখ দেখবে, ভূমিষ্ঠ হবে, তাই তো নাকি? তাইলে এই যে 270 থেকে 80 দিন, তাহলে আমি 40 সপ্তাহ বললাম, 40 সপ্তাহকে যদি আপনি 7 দিয়ে গুণ দেন, দেখবেন 200 কি 200
270 বা 280 দিন চলে আসছে। ঠিক আছে, এটা 270 বা 80 হতে পারে, এটা একটা মানে আনুমানিক ধরে নেওয়া হয়েছে, বা সাধারণত এরকম ঘটনাই ঘটে। এখন আমি আরেকবার বলবো যে ভ্রূণ গঠনের বা মায়ের পেটে যে 270 থেকে 80 দিন থাকছে, তার যে প্রথম ধাপটা 1 থেকে 13 বা 14তম সপ্তাহ, এই সময়টা দেখবেন যে আমরা এখন অ্যালকোহলিক বিভিন্ন ধরনের খাবার দেখবেন অনেকে স্পিড খাচ্ছে, খাই কিনা? এই ধরনের খাবার খাই না? অনেকে বিভিন্ন ধরনের ওষুধ খান। সে ওষুধ খাওয়ার ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় কোনোভাবেই ওষুধ খাবেন না, না হলে দেখবেন আপনার বাচ্চার অ্যালার্জি বা বিভিন্ন ধরনের সমস্যাতে সে ভুগবে। ঠিক আছে, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে তখন খাবারগুলো খেতে হবে কিভাবে। আমরা বাজার থেকে ফল কিনে আনবো, সবজি কিনে আনবো, এই খাবারে বিভিন্ন ধরনের বালাইনাশকের একটা হচ্ছে আপনার ওয়েটিং পিরিয়ড বলা হয়, বা প্রয়োগ বিরতি, প্রয়োগের পর কতদিন, ন্যূনতম কতদিন পরে ওই ফলটা সবজিটা সংগ্রহ করলে তাহলে মানুষের জন্য নিরাপদ হবে, ক্ষতিকর হবে না, এটা কিন্তু অপেক্ষা করে না, অপেক্ষমান কালটা কিন্তু মানা হয় না। কিন্তু আমরা বাজার থেকে কিনে আনার পর কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়া যদি অবলম্বন করতে পারি, তাহলেও কিন্তু অনেকাংশে এই খারাপ প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো। তো এই সময়টাতে বলা হচ্ছে, সেটা আমরা আরেকটা সেশনে আপনাদের সামনে অবশ্যই আমরা আলোচনা করব, যে কিভাবে আমরা খারাপ প্রভাব কি আমরা দূরীভূত করতে পারি। যেখানে বলা হচ্ছে যে আপনার মার্কারি একটা ভারী ধাতু, এই মার্কারি, মিথাইল মার্কারি, এই উপাদানটা কিন্তু আসতে পারে। তাহলে এইগুলো কি করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যেন না আসে। আবার অনেক নারী আমাদের দেশে, অবশ্যই এটা হয় না, স্মোক করে, মানে ধূমপান করে, তাহলে এই ধরনের কার্যাবলী থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি ডাক্তারকে দিয়ে চেক আপ করতে হবে মাঝে মধ্যে, যে কোনো ধরনের রোগ বালাই হচ্ছে কিনা মায়ের, কারণ মায়ের থেকেই তো সন্তানে প্রভাব পড়বে কয়েকভাবে। এক হচ্ছে সে অপুষ্টিতে ভুগে যাবে যখন রোগে পড়বে, আর হলো মা থেকেও কিন্তু সন্তানের রোগটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমাদের হলো যে দ্বিতীয় ধাপ, যেটা 14 থেকে 28 সপ্তাহ যদি আমরা চিন্তা করি, এই সময়টাতে যে পুষ্টিকর খাবারের সরবরাহ আমাদের বৃদ্ধি করতে হবে, পাশাপাশি একটু ব্যায়াম করতে হবে কিন্তু হালকা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তারপর কি করতে হবে বলেন কিছু? এই সময়টাতে যে দ্রুত বৃদ্ধি হচ্ছে, তাহলে দ্রুত বৃদ্ধির সময়ে আমাদেরকে ফলিক অ্যাসিডের বৃদ্ধি করতে হবে। আর যে বললাম প্রথম ধাপটা 1 থেকে 13 বা 14তম সপ্তাহ, ওই সময়ে ভিটামিন এ জাতীয় খাবারটা একটু কমাতে হবে, ভিটামিন এ জাতীয় খাবারটা একটু কমাতে হবে। আর এই সময়ে দ্বিতীয় ধাপটা যেটা, এখানে আয়োডিনের সরবরাহ কিন্তু বৃদ্ধি করতে হবে। একটা কথা বলে কি জানেন, উত্তরবঙ্গের মানুষজনকে বলে একটু কম বুদ্ধি সম্পন্ন, তখন বলে আয়োডিনের অভাব। ঠিক আছে, আয়োডিনের অভাব, তাহলে আমরা আয়োডিন কিভাবে পাবো? আয়োডিন যুক্ত লবণ খেতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে অন্যান্য যত খাবার খাচ্ছি সেগুলোতে যাতে কোনো ধরনের ভারী ধাতু, ঠিক আছে, এগুলো যেন না থাকে। ভারী ধাতু কোনগুলো? মার্কারি বললাম, লেড, ক্রোমিয়াম, নিকেল, ক্যাডমিয়াম, ঠিক আছে, এইগুলো যাতে না থাকে। বিভিন্ন আমরা যে এখন কৃষি চর্চাটা করছি, এটা কিন্তু উত্তম কৃষি চর্চা না, যার কারণে আমাদের খাবারের মধ্যেই কিন্তু এগুলো থাকছে। তাছাড়া আমরা শিল্পে উৎপাদিত যে বিভিন্ন ধরনের জুস খাচ্ছি, বিভিন্ন ধরনের প্যাকেট খাবার খাচ্ছি, বা প্রক্রিয়াজাত খাবার খাচ্ছি, এই খাবারগুলোতেও কিন্তু এই ধরনের ভারী ধাতু প্রকট পরিমাণে রয়েছে। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো আমাদের চিন্তা করতে হবে। ফল এবং সবুজ সতেজ, কি রঙিন সবুজ সতেজ ফলমূল আমাদেরকে খাওয়ার চিন্তা করতে হবে। ঠিক আছে, এরপর লাস্ট একটা সময় আছে, সে সময়টাও আমরা কি চিন্তা করব, ভালো খাওয়া দাওয়া এবং মাঝে মধ্যে চেক আপ। এখন চলে আসব যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখন কি করব আপনারা একটু বলবেন। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখন প্রথম 1 মাস কি করবেন বলেন? প্রথম 1 মাস বলেন। শুনেন, এখানে আমি একটা কথা বলি,
যে এইটা স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন দেখেন, কমিউনিটি ক্লিনিক আছে, তাই না, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে, তাদের সাথে যোগাযোগ করে বাচ্চাকে টিকা দিতে হবে, ঠিক আছে। আর মায়ের দুধ খাবে, এবং শুধু প্রথম 1 মাস না, প্রথম 6 মাস বলা হচ্ছে শুধু দুধ খাবে, মায়ের দুধ খাবে, এবং মাকে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার দিতে হবে, এবং মাথায় থাকতে হবে যেগুলো বললাম খাবারগুলোতে যাতে খারাপ কিছু না থাকে, ঠিক আছে। এখন প্রথম একটা মাস যেমন মাকে ভালো স্বাস্থ্যকর খাবার দিবেন, তেমনি হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, মানে রোগ বালাই জীবাণু থাকবে না, ঠিক আছে। বাচ্চাকেও কিন্তু হাইজেনিক পরিবেশে, মানে রোগমুক্ত ভালো পরিবেশে রাখতে হবে, ঠিক আছে। বাচ্চাকে মায়ের দুধ খাবে, শেষ। 2 নাম্বার হলো স্বাস্থ্যকর পরিবেশে রাখতে হবে, পরিবেশটাই স্বাস্থ্যকর থাকবে। 3 নম্বর হলো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে। শুকনো ড্রেস থাকবে, ভেজা ড্রেস থাকবে না। তাপমাত্রার দিকে খেয়াল রাখতে হবে, যদি গরম হয় তাহলে যেই তাপমাত্রা, ঠান্ডা একটু, আবার অনেক সময় দেখা যায় যে এমন ঠান্ডার ব্যবস্থা করলেন, অনেকে এখন এসি করে দিচ্ছে, ঠিক আছে, দিয়ে যা ঠান্ডা লেগে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে আপনার দিনের প্রথম রাতে গরম ছিল, দ্বিতীয় শেষ রাতের দিকে আপনার ঠান্ডা বেড়ে গেছে, কিন্তু ফ্যান জোরে জোরে চলছে, মা একদিকে কাত হয়ে ঘুমাচ্ছে, বাচ্চার ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। এই জায়গাগুলোতে আমাদের কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। এরপর এভাবে প্রথম 6 মাস চলতে থাকলো, কিন্তু প্রথম 6 মাসের মধ্যে প্রথম 1টা মাস আরো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর 6 মাসের পর বাচ্চাদেরকে ধীরে ধীরে অল্প অল্প তাদের জন্য সহজে পাচ্য ফল, কিন্তু এই ফলের কথাও একই, যেন খারাপ কোনো কিছু দিয়ে পাকানো হয়েছে এমন কোনো ফল যেন না খাওয়ানো হয়, ঠিক আছে। বর্তমান সময়ে দেখছেন যে রংপুরের দিকে অ্যানথ্রাকনোজ রোগ মানুষের মধ্যে ছড়ায় পড়ছে। শোনা যাচ্ছে যে গবাদি পশু বা গরুকে অ্যানথ্রাকনোজ রোগ হয়েছিল, তারা কি করছে, আপনার এই গোস্ত খেয়ে ছড়ায় পড়ছে। তাহলে বাচ্চার ক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বেশি, কিন্তু বাচ্চার কি এত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে? তাহলে আমরা যেমন পুষ্টিকর খাবারের সরবরাহ দিব, সেই খাবারটা আসলে নিরাপদ কিনা এই জিনিসটা বিবেচনা করতে হবে, ঠিক আছে। এভাবে আমাদের কি হবে, 6 মাস থেকে পরবর্তী 2টা বছর কি বলেন আমাদের খুবই গুরুত্ব থাকবে। এরপরে কি থাকবে না, এরপরে থাকবে, কিন্তু বলা হচ্ছে এই যে 1000 দিন যদি কোনো শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া পরবর্তী 2 বছর, মোট 1000 দিন, যদি তিনি তাকে উপযুক্ত পরিবেশ, উপযুক্ত পরিচর্যা, উপযুক্ত পুষ্টি এবং রোগ বালাই থেকে সুরক্ষা, মায়ের পেট থেকে কিন্তু সুরক্ষা না দেওয়া হয় পরবর্তী 2 বছর পর্যন্ত, তাহলে তাকে সারাটা জীবন ভুগতে হবে। কিভাবে ভুগতে হবে বলেন? হাবা গোবা, একসময় রেডিওতে প্রোগ্রাম হয়তো, আমি ছোটতে খুবই শুনতাম, আয়োডিনের অভাব হলে, পুষ্টির অভাব হলে হাবা গোবা। তারপরে আপনার ওই যে 3টা স্তর বললাম, মানে মায়ের পেট থেকে পৃথিবীতে আসার সময়টা অনেকের প্রিম্যাচিউর বার্থ হয়ে যায় না, এটা কেন হয়? এখানেও কিন্তু আমাদের অবহেলার কারণে হয়ে থাকে, ঠিক আছে। তো যে কথাটা বলছিলাম যে আপনার যেই সমস্ত শিশু এগুলো থেকে বঞ্চিত হবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাবে। বলা হচ্ছে যারা ঠিক মতো মানে যেভাবে দরকার সেভাবে দেওয়া হয়, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বলছে 10 গুণ বেশি হবে। সে বাচ্চার মেধার উন্নয়ন যেটা, সে, আমি কিন্তু আগেই কিছুটা বলেছি যে সে কতটা মেধাবী হবে, সে কত ইনকাম করতে পারবে, মানে ভালো পথে, ব্রিলিয়ান্ট কত হবে, সে পড়াশোনা কিরকম পরিমাণে ধরে রাখতে পারবে, সে বিজ্ঞানী হবে, সে বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেধাবী শিক্ষক হবে, দেশের বিভিন্ন প্রযুক্তি বিস্তারে সহযোগিতা করবে। এইগুলা কিন্তু প্রথম 2 বছরেই মূল, মানে তার ধারণ ক্ষমতা, যেটা হচ্ছে ব্রেইনের ডেভেলপমেন্ট বা উন্নয়ন, মানে ধারণ ক্ষমতা। এখন বলেন যে
বছর 2 বছরের পর 5 বছর পর্যন্ত আরো কিছুটা প্রভাব পড়ে, কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি একটা কথা বলবো যে আমরা হাসুয়া ব্যবহার করি না, বা বটি ব্যবহার করি কাটার জন্য। এখন ধরেন কারো নর্মাল যে লোহা সেটা দিয়ে বানানো, আর কারো বলা হয় যে কাস্টিং যে একটা সেটা দিয়ে বানানো। তাহলে আপনি লোহাতে যতই ধার দেন, বা লোহাতে যদি ভেজাল থাকে, ভেজাল লোহার যে হাসুয়া আপনি যতই ধার দেন তার তো ধারণ ক্ষমতা বা সরবরাহ দেওয়ার ক্ষমতা তো আর নাই, তাহলে কি আর কিছু বেশি বৃদ্ধি পাবে? কিন্তু যদি তার ধারণ ক্ষমতাই বেশি, তাহলে এই 2 বছরে তার ধারণ ক্ষমতা তৈরি হবে, ধারণ ক্ষমতাই বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতাই বেশি, তাহলে তার সারাটা জীবন ভালো চলবে। আপনারা যদি চান, আমরা যদি চাই যে আমাদের সন্তান সারাটা জীবন দুধে ভাতে থাকুক, খুব ভালো থাকুক, তাহলে আমাদেরকে কি বদ্ধপরিকর হতে হবে বলেন? বলেন, বদ্ধপরিকর হতে হবে। আমরা গর্ভধারণের অন্তত 3 মাস থেকে শুরু করব, এবং পরবর্তী 2টা বছর, পাশাপাশি আমরা 5টা বছর শেষ করব, কিন্তু মোট 2টা বছর অত্যন্ত গুরুত্ব সহকারে। এবং আমি বলছি গর্ভধারণের 3 মাস পূর্ব, তাহলে 2.5 বছর, ঠিক আছে? আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে লাস্ট যে কথাটা, এটা কি শুধু আমরা নিজের মেয়ের ক্ষেত্রে করব, বা নিজের মেয়ের ক্ষেত্রে করব, পরের মেয়ের ক্ষেত্রে করব না, বা সমাজের প্রতিবেশী যারা আছে তাদেরকে কি আমরা বিষয়ে সচেতনতা সৃষ্টি করব না? অনেক সময় দেখা যায় যে নিজের মেয়েকে কিন্তু এগুলো ঠিকই নিশ্চিত করছে, কিন্তু বৌমা অন্যের মেয়ে তাকে কিন্তু করছে না। তাহলে এটা যদি আমরা ঠিক মতো না করি, তাহলে কিন্তু এক ধরনের মানবতাহীন কাজ হয়ে যাবে, ঠিক আছে? আমাদেরকে বলে যে প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। আমরা যদি প্রকৃত মানুষ হই, তাহলে সকলের জন্য এটা নিশ্চিত করতে হবে। তো আপনারা আমাকে ধৈর্য ধরে শুনেছেন, আশা করি আপনারা উপকৃত হবেন, ঠিক আছে? এবং বাজার থেকে যখন কোনো ফল সবজি আমরা সংগ্রহ করব, সেটি কিভাবে নিরাপদ করা যায় এ বিষয়ে আমরা আরেকদিন আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।